বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দেশটাকে টেনে তুলে একটা স্বাভাবিক ধারায় নিয়ে আসার জন্য চেষ্টা করছেন। রাজনৈতিক দলগুলোকে বারবার ঐক্যমত্য কমিশন চেষ্টা করছেন কিভাবে এক ধরনের চিন্তার মধ্যে সবাইকে নিয়ে আসা যায়। তারা ক্ষমতায় আসলে তারা যে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ উপহার দিতে পারবে না, জনগণ সেটি নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা সফল, তার এই যে দীর্ঘ 9 মাসের যে যাত্রা, এই যাত্রা যদি আপনি একটু বিশ্লেষণ করেন, সেখানে সে কতটুকু সফল হতে পেরেছে বলে মনে করছেন আপনি? না, আমার মনে হয় সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের 17.5 বছরের জঞ্জাল, এখানে একটা অব্যবস্থাপনা এবং আইনের অপব্যবহার, পছন্দ মতো আইন এবং বিভিন্ন সরকারের বিধিমালা তৈরি করে রাষ্ট্রকে নিজেদের পকেটে রাখার এবং রাষ্ট্রকে ফ্যাসিস্ট হয়ে ওঠার যে ব্যবস্থা আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি করেছিল, সেই ধরনের একটা বিপর্যস্ত বিধ্বস্ত অবস্থা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দেশটাকে টেনে তুলে একটা স্বাভাবিক ধারায় নিয়ে আসার জন্য চেষ্টা করছেন। হতে পারে সফলতা ব্যর্থতা, কেউ 100% সফল হবেন, কেউ 100% ব্যর্থ হবেন, এমন নাও হতে পারে। কিন্তু বাহ্যিকভাবে আমরা যেটা দেখি, একটা বিপর্যস্ত অবস্থা থেকে দেশকে তুলে আনার জন্য বহু লিমিটেশনসের পরেও অন্তর্বর্তীকালীন সরকার এটা চেষ্টা করছেন। এখানে 6টি সংস্কার কমিশন গঠন করেছেন। এই 6টি কমিশনের আবার সমন্বিত ঐক্যমত্য কমিশন গঠন করেছেন সবগুলোর প্রধানদের নিয়ে, এবং তারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলোকে বারবার ঐক্যমত্য কমিশন চেষ্টা করছেন, অর্থাৎ সরকার চেষ্টা করছেন যে কীভাবে এক ধরনের চিন্তার মধ্যে সবাইকে নিয়ে আসা যায়, কতটা পার্থক্য দূর করা যায় এবং সর্বসম্মতভাবে কীভাবে আগামী দিনে এই রাষ্ট্রটিকে মেরামত করা যায়, সেই জন্য তারা পদক্ষেপ নিয়েছেন। আমি ঠিক আরও কম সময়ে বেশি কাজ করা যেত, খুব বেশি হলে আমরা এটুকু বলতে পারি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থতার মতো এখনও তাদেরকে ব্যর্থ হিসাবে আখ্যায়িত করার মতো জায়গায় এখনও তারা আছেন বলে এটা আমি মনে করি না। তাদের অনেক দুর্বলতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে, রাষ্ট্রের বহুবিধ বিষয়গুলো নিয়ে বহু সিদ্ধান্তও আছে। সুতরাং সবগুলোকে ধরে ধরে আগানোর জন্য সরকার চেষ্টা করছেন। কোনো কোনো ক্ষেত্রে ওনারা এগিয়ে যাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে ওনারা পারছেন না। কিন্তু সবটা মিলিয়ে যদি বলি যে তাহলে এই সময়ের মধ্যে তারা যতদূর এগিয়েছেন, তারা যদি আরও কিছু দূর এগোতে পারতেন, আমরা শর্ত ছাড়াই বলতে পারতাম যে তারা সফল হয়েছেন। কিন্তু আমরা তাকে ব্যর্থ বলতে পারি না, এই জন্যই যে কার্যক্রমগুলো তারা ইতিমধ্যে হাতে নিয়েছেন, যে ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র, যে ধরনের প্রতিবন্ধকতা এবং এই সরকারকে ফেলে দেওয়ার জন্য যে ধরনের একের পর এক বহুমুখী কর্মসূচি, এমনকি 5ই আগস্টের এই আন্দোলনের দাবিদার রাজনৈতিক দলগুলোর মধ্যেও মানে 2-1টি দলের পক্ষ থেকে সরকারের প্রতি যে অসহযোগিতা এবং দাবির মুখে রেখে, চাপের মুখে রেখে আন্দোলন সংগ্রামের মধ্যে থেকে তাদের কাছ থেকে দাবি আদায় করার জন্য যে তাদের মানসিকতা, কর্মসূচি এবং বক্তব্য, এত কিছুর পরও আমি মনে করি যে বর্তমান সরকার তাদের যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, যদি সরকারের ঘোষিত যে জুন 2026 তাদের নির্বাচনের যে টাইম ফ্রেম তারা ঠিক করেছেন, এই টাইম ফ্রেমকে সামনে রেখে যদি তারা তাদের কাজগুলোকে গুছিয়ে আনতে পারেন, তাহলে আমি মনে করি যে সরকার শত প্রতিবন্ধকতার মধ্যে তারা সফলতার স্বাক্ষর রাখতে পারবেন, এটাই জনগণ মনে করবে। দেখেন, জনগণ, আমরা রাজনৈতিক দলগুলোর কোনো রাজনৈতিক দল সরকারের প্রতি সন্তুষ্ট নয় বহুবিধ কারণে। এটা কারণ আছে, কারণ নির্বাচন হলেই কোনো দল মনে করে আমরাই ক্ষমতায় যাব, নির্বাচন হলেই ক্ষমতা পেয়ে যাব যারা মনে করেন। জনগণ কি পদক্ষেপ নেবে এটা জনগণ জানে, কারণ জনগণ আগামী দিনে একটা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই।
জনগণের কাছে এটি পরিষ্কার যে যারা নির্বাচনের জন্য খুবই তাড়াহুড়া করছেন, তারা ক্ষমতায় আসলে তারা যে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ উপহার দিতে পারবে না। জনগণ সেটি নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে, এটি জনগণের কাছে পরিষ্কার। সুতরাং আগামী দিনে নির্বাচন হলে কোন একটা রাজনৈতিক দল মনে করবেন এই সব দুর্বলতাকে ঘাড়ে নিয়েই মনে করবেন যে জনগণ তাদেরকে ক্ষমতায় বসাই দিবে, এটি মনে করার কোনো অর্থ হতে পারে না। জনগণ ঠিক আগের সেই পজিশনে নেই। জনগণ অনেক বেশি সচেতন, সজাগ, এবং জনগণ আগামী দিনে একটা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যাদেরকে আনা দরকার তাদেরকে আনবে। কিন্তু আমরা আশঙ্কিত এই নির্বাচন কমিশনের কিছু ভূমিকা ইতিমধ্যে প্রশ্নবোধক। নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমরা যা দেখছি তাতে কোনো দলের ভাষায় কথা বলছেন, এটা খুবই দুঃখজনক, এটা অগ্রহণযোগ্য। আমরা মনে করি নির্বাচন কমিশন 5ই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পরে শহীদদের রক্তের উপরে নির্বাচন কমিশন কোনো ধরনের দুর্বলতা প্রদর্শিত হয় এমন কোনো ভূমিকা, তৎপরতা, বক্তব্য থেকে তাদের বিরত থাকা উচিত এবং একটা শক্তিশালী নির্বাচন কমিশন হিসেবে নিজের পায়ে দাঁড়ানো উচিত এবং আগামী দিনে একটা ভালো নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, ক্রেডিবল নির্বাচন, একটা ট্রান্সপারেন্ট নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদের এখন নিজের অবস্থানকে সুসংহত করা উচিত এবং সেই লক্ষ্যে তাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এখন পর্যন্ত আমরা যা দেখছি তাতে নির্বাচন কমিশন এই মুহূর্তে যে পজিশনে রয়েছে তাতে সব ধরনের সন্ত্রাস এবং অনিয়মকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করে একটা ভালো নির্বাচনের জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা দরকার, সেটি এখনও তৈরি করতে পারেননি। স্বাভাবিকভাবে জনগণ আতঙ্কিত। যদি এখন এভাবে আবার নির্বাচন হয় তাহলে পিছনের ঘটনারই পুনরাবৃত্তি হবে।